শুরু হয়ে গেল এশিয়ার লার্জেস্ট শালবন থালকোবাদে যাওয়ার রাস্তা ভায়া করমপদা আমরা যাব। তার অ্যাপ্রোচ কিরিবুরু আয়রন ওর মাইন্সের এরিয়া শেষ করে আমরা অবশেষে ঢুকে গেছি এশিয়ার লার্জেস্ট শালবনের পথে, থালকোবাদের পথে। আমরা কিরিবুরু রেল স্টেশনকে দূর থেকে দেখলাম, যেটা কিনা অনেকেই দেখে না বা দেখতে পায় না, সবাই মেঘাদাপুরু দিয়ে ঢোকে বলে। আমরা ওটাও দেখিয়েছি, কিরিবুরু আয়রন ওর মাইন্স। এবং এখন আমরা যাব করমপদার উদ্দেশ্যে। ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দর্শন করব এবং তারপরে আমরা থালকোবাদের উদ্দেশ্যে আরও বেশি গভীর জঙ্গলে প্রবেশ করব। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম এলিফ্যান্ট করিডোর কাম মাইন্সের করিডোরের একমাত্র লাইন। ওই দিকটা যেদিকে দেখাচ্ছি ওটা হচ্ছে করমপদার দিক থেকে আসছে, ওই দিক থেকে হয়ে বারসুয়া হয়ে রাউরকেলা চলে গেছে লাইনটা। নতুন একটা লাইনও তৈরি হচ্ছে ওখান থেকে তালচেড়ের। আর আমার পেছন দিকে এদিকে লাইনটা চলে গেল কিরিবুরু রেল স্টেশনের দিকে, এবং সেখান থেকে আগামী দিনে শুনছি বোলানি খাদান অবধি রেল লাইন তৈরি হলে আগামী দিনে হয়তো এখান থেকে প্যাসেঞ্জার ট্রেন যাবে এবং ভিস্তাডোম কোচও দিতে পারবে। অসাধারণ সিনিক বিউটি, মানে ভাষায় বলে বর্ণনা করা যাবে না। দেখুন, আনম্যান রেল গেট, এখানে দিনের বেলাও ডিউটি করা সম্ভব নয়, তাই রেল এখানে আনম্যান রেল গেট রেখেছে। কি অসাধারণ অভিজ্ঞতা, এই জায়গার ভাষায় বর্ণনা করা যায় না। অবশেষে আমরা পৌঁছে গেলাম করমপদা গ্রামের কমলেশ্বর টেম্পলের কাছে। আমার মনে হয় থালকোবাদ যাওয়ার পথে এটা করমপদা গ্রামের মার্কেট। আমাদের ড্রাইভার দাদা যা বললো, ওই যে যাচ্ছে ড্রাইভার দাদা দেখতে, আজকে নাকি মার্কেট লেগেছে রোববার বলে। আমার সব পার্টনাররা এবং কমলেশ্বর টেম্পলের এটা দ্বার আমরা দেখাচ্ছি, এটা দিয়েই আমরা শুরু করলাম আজকে আমাদের থালকোবাদ যাত্রা। কেউ করে না আশা করি, আমরাই বোধহয় প্রথমবার আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে করমপদা গ্রামের এই রেলওয়ে স্টেশন এবং কমলেশ্বর টেম্পল, যেটা এখানে একমাত্র দেখার দর্শনীয় স্থান। তো এই হলো করমেশ্বর মহাদেব টেম্পল, আপনারা দেখতে পাচ্ছেন। জুতো খুলবো না, তাই মন্দিরে প্রবেশ করবো না, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এটা হলো করমপদার হাট, আজকে রোববার বলে বসেছে, ছোট্ট একটুখানি হাট গ্রামের। এই যে হাট ঘুরিয়ে দেখাচ্ছি, মহুয়া টহুয়াও বিক্রি করছে হাঁড়ি করে। ওই হাঁড়িতে যেগুলো থাকে সেগুলো সব মহুয়া, লোকাল লোকেরা খায়। আচ্ছা, আমরা করমপদা স্টেশনেও যাব একটু, এখন আমরা করমপদা স্টেশনের দিকে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক করমপদা স্টেশন। এটা অ্যাপ্রোচ রোড, ওই স্টেশনের বাড়ি ফাড়ি দেখা যাচ্ছে, রেলওয়ে পরিসর। একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, এই পুরো লাইনটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের আন্ডারে। এই লাইনটা রাউরকেলার বন্ডামুন্ডা থেকে ভাগ হয়ে যায় বারসুয়া বিমলাগড়, এবং ওখান থেকে এই লাইনটা এখানে চলে আসে করমপদা হয়ে কিরিবুরু এবং মেঘাদাপুরু। এরপর লাইনটা শুনছি এক্সটেনশন হয়ে কিরিবুরু থেকে বোলানি খাদান এবং তারপরে বারবিল চলে যাবে। এগুলো একসময় সাউথ ইস্টার্ন রেলওয়ের বিভিন্ন অপারেশনাল স্টাফেদের পানিশমেন্ট পোস্টিংয়ের জন্য ব্যবহার করা হতো এবং আজও ব্যবহার করা হয়। কারণ আপনার জায়গাগুলো দেখলেই বুঝতে পারছেন যে এগুলো পানিশমেন্ট পোস্টিংয়ের জন্য কেন ব্যবহার করা হয়। এখানে কিছু নেই, একদম বিচ্ছিন্ন জায়গা, জনবিচ্ছিন্ন জায়গা। দিনের বেলা যেটুকুও যা দেখছেন, রাত্রিবেলা কিছুই দেখতে পাবেন না। রাত্রিবেলা তো আমরা আসতেও পারবো না ইনফ্যাক্ট, কিন্তু আমরা জানি যে এখানে কিছুই করা যাবে না, সেই জন্য এগুলোকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে ব্যবহার করে। আজও রেলওয়ে হয়তো ব্যবহার করে। এখন তো তাও অনেকটা ডেভেলপ হয়েছে। আর 90-এর দশকে 2000 অবধি এখানে কিছুই ছিল না, মানে কিছুই না। এখন তো তাও একটু জনবসতি বেড়েছে আগের তুলনায়। চলুন আপনাদেরকে দেখাবো করমপদা স্টেশন। বাঁদিকে যেতে হবে আমাদের। বাঁ তরফ না পুরো। এই হচ্ছে স্টেশনের রাস্তা এবং রেলের গ্রুপ ডি স্টাফ কোয়ার্টার। অপারেশনাল স্টাফেরা থাকে হয়তো এখানে, না থাকলে তো কাজ করতে পারবে না, কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন, খুবই কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন করমপদা রেলওয়ে স্টেশনের অ্যাপ্রোচ রোড আমরা যাচ্ছি। কেউ যায় না, আমরা ফার্স্ট টাইম
দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এইটুকু অনুরোধ রইল। আপনাদের জন্য পরিশ্রম করছি এবং আপনারা আসবেনও। আমাদের থেকে ইনফরমেশান পেয়ে গেলে আপনাদের হেল্পও হবে। আমরা নিজেরা এইভাবে আনপ্ল্যান্ড ওয়েতে ঘুরি, তথ্য জোগাড় করি এবং দিই, সবাই করে, কিন্তু থালগোবাদেও অনেকে যাচ্ছে এখন, কিন্তু এতটা করে কিনা আমার জানা নেই। আমার মনে হয় আমরাই প্রথম। এই হচ্ছে স্টেশন পরিসর এবং আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। আমরা স্টেশনের ভিডিও আপনাদেরকে দেখাবো। এই দেখুন গরমপাদা রেলওয়ে স্টেশনে সব ওয়াগান টানার মালগাড়ির ইঞ্জিন দাঁড়িয়ে আছে। কেউ দেখায়নি, আমরা ফার্স্ট টাইম দেখাচ্ছি গরমপাদা রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্ম আছে কিন্তু কোনো প্যাসেঞ্জার ট্রেন এখানে আসে না। প্ল্যাটফর্ম আছে। এই দেখুন সেই ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনকে কেটে যেটা ইলেকট্রিক ইঞ্জিনে কনভার্ট করা হয়েছিল, সেই ইঞ্জিনটা আমরা দেখতে পেয়ে গেলাম। বারাণসী লোকোমোটিভ ইয়েতে করা হয়েছিল, এটা বান্ডামুন্ডাকে দেওয়া হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমাদের সৌভাগ্য যে আমরা এই লোকোমোটিভটা দেখতে পেয়ে গেলাম। এটা এখানে দাঁড়িয়ে রয়েছে। কিরিবুরু স্টাফেদের জন্য একটা প্যাসেঞ্জার ট্রেন, 2 কামরার স্পেশাল ট্রেন রেলওয়ে থেকে অ্যারেঞ্জ করা, কিন্তু সাধারণ জনসাধারণের জন্য কিছু নেই। এই হলো স্টেশন পরিসর। আমরা এসে পড়েছি। অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছালাম সাউথ ইস্টার্ন রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের আন্ডারের আয়রন ওর মাইন্স অঞ্চলের অন্যতম একটি প্রধান স্টেশন, আকর্ষণীয়, সেটা হচ্ছে করমপাদা, যেটা হয়তো কেউ আজ পর্যন্ত আসেনি এবং দেখায়নি। তো এই হচ্ছে স্টেশন বিল্ডিং, এইটুকু ছোট্ট। এখানে কিন্তু সারাদিনে কোনো প্যাসেঞ্জার ট্রেন চলে না, শুধুমাত্র ওয়াগান চলে, রেক চলে আয়রন ওর নিয়ে। তবে এই একটি ছোট্ট ট্রেন 2 কামরার কিরিবুরু স্টাফেদের জন্য এবং রেলওয়েদের স্টাফেদের জন্য, অপারেশনাল স্টাফেদের জন্য চলে, এটা দেখাচ্ছি। এই ছোট্ট 2 কামরা ট্রেনটা চলে সারাদিনে। আর ওখানে সব ইঞ্জিনগুলোকে সব সাইডিং করে রাখা আছে, ওইগুলো সব আয়রন ওর নিয়ে যাওয়া আসা করার জন্য, প্লান্টের মধ্যে দিয়ে বা মেন লাইনে তুলে দেওয়ার জন্য। এবং এখান থেকে সমস্ত আয়রন ওর চলে যায় এই দিক দিয়ে বিমলাগড় বারসুয়া হয়ে রাউরকেল্লার দিকে। এবং ভবিষ্যতে যখন বিমলাগড় তালচের সেকশনটা কমপ্লিট হয়ে যাবে, তখন ডাইরেক্ট তালচের পাওয়ার প্ল্যান্টেও চলে যেতে পারবে। ওদিকে তালচের দিয়ে ভুবনেশ্বর ওই লাইনে চলে যাবে, সম্বলপুর ওই লাইনেও চলে যেতে পারবে। তো এই হলো করমপাদা স্টেশন, ছোট্ট স্টেশন। এইটাই প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট টাইম আমরা এখানে, এটাও একটা দর্শনীয় স্থান বলবো। থালকোবাদ গেলে শুধুমাত্র থালকোবাদ যাবেন না, এইগুলোও দেখবেন, করমপাদার টেম্পলটাও দেখবেন। তো এটাও দেখার জিনিস, জানার জিনিস যে কিভাবে এত সুন্দর একটা স্টেশন কিন্তু কোনো প্যাসেঞ্জার ট্রেন চলে না। কেন চলে না সেটা বললাম আমি। এবং এখনও পর্যন্ত পরিকল্পনা নেই রেলের কোনো প্যাসেঞ্জার ট্রেন চালাবার জন্য। আগামী দিনে হয়তো চলতে পারে, জানি না কবে চলবে। আমি এইমাত্র 2জন লোকোমোটিভ পাইলটের সঙ্গে কথা বললাম, তো ওনারাও তো ন্যাচারালি বলতে পারলেন না। তবে দেখা যাক কী হয়। তো আমি আমার বন্ধুকে বলবো একটু পুরো রেলের স্টেশনটা একবার একটু ঘুরিয়ে দেখাতে। ধন্যবাদ।